গভীর রাত, আকাশে চাঁদ নেই, মেঘে ঢেকে গেছে পুরো আকাশটা। দূরে কোথাও শেয়ালের ডাক ভেসে আসছে। গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা শ্মশান, যেটাকে নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প শোনা যায়। কেউ বলে সেখানে মাঝরাতে আগুন নিজে নিজে জ্বলে ওঠে, আবার কেউ বলে মৃতরা নাকি এখনও সেখানে ঘোরে। রাহাত, শহর থেকে আসা এক সাহসী ছেলে, এসব গল্পে একদমই বিশ্বাস করত না। সে তার বন্ধুদের সামনে প্রমাণ করতে চাইল ভূত বলে কিছু নেই। তাই এক রাতে সে একাই চলে গেল সেই শ্মশানের দিকে। ঘড়িতে তখন রাত ঠিক 12টা। শ্মশানে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তার শরীর কাঁপিয়ে দিল। চারদিকে পোড়া কাঠের গন্ধ, ছাই ছড়ানো মাটি আর অদ্ভুত নিস্তব্ধতা। মনে হচ্ছিল যেন কেউ তাকে দেখছে। রাহাত একটু এগিয়ে গেল। হঠাৎ সে দেখতে পেল একটা চিতা এখনও ধোঁয়া ছাড়ছে, যদিও গ্রামের লোকেরা বলে আজ এখানে কোনো দাহ হয়নি। তার বুকের ভেতর হালকা ভয় কাজ করতে শুরু করলো, কিন্তু সে নিজেকে শক্ত রাখল। ঠিক তখনই পিছন থেকে একটা মৃদু কণ্ঠস্বর ভেসে এলো। তুমি এখানে কেন এসেছ? রাহাত ঘুরে দাঁড়ালো, কিন্তু পিছনে কেউ নেই। চারদিক অন্ধকার, শুধু দূরের আগুনের লালচে আলো। সে একটু জোরে বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ তার ডান পাশের একটা পুরনো গাছের নিচে সে একটা সাদা ছায়া দেখতে পেল। ছায়াটা ধীরে ধীরে নড়ছে। রাহাত সাহস করে কাছে এগিয়ে গেল। যতই সে কাছে গেল, ছায়াটা ততই স্পষ্ট হতে লাগলো। একটা মেয়ে, লম্বা চুল, সাদা কাপড়, কিন্তু মুখটা অদ্ভুত বিকৃত। চোখ দুটো কালো, যেন গভীর শূন্যতা। মেয়েটা হঠাৎ মাথা তুলল, তার ঠোঁট নড়ল। আমাকে দেখছো? রাহাতের শরীর জমে গেল। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ চারপাশে ফিসফিস শব্দ শুরু হলো। এখানে এসো, আমাদের সাথে থাকো। শ্মশানের চারদিকে যেন আরও ছায়া জেগে উঠল। একটার পর একটা সাদা অবয়ব তাকে ঘিরে ফেলছে। রাহাত চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই সেই প্রথম মেয়েটা তার একেবারে সামনে এসে দাঁড়ালো। তার ঠান্ডা হাত রাহাতের মুখে স্পর্শ করল। স্পর্শটা এতটাই ঠান্ডা, যেন বরফের চেয়েও ঠান্ডা। সে ফিসফিস করে বলল, তুমি এখন আমাদের। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের কয়েকজন মানুষ শ্মশানের পাশে রাহাতের মোবাইলটা খুঁজে পেল, কিন্তু রাহাতের কোনো খোঁজ নেই। কেউ বলে সে হয়তো পালিয়ে গেছে, কিন্তু গ্রামের বয়স্ক লোকেরা চুপ করে থাকে, কারণ তারা জানে শ্মশানে যারা একবার মাঝরাতে যায় তারা আর ফিরে আসে না। আর মাঝরাতে সেই শ্মশানের পাশ দিয়ে গেলে আজও শোনা যায় এক তরুণের কণ্ঠস্বর, আমাকে বাঁচাও।